এক মাসের ভিতরে মরে যাবো। মসজিদে যাবো আর কবো আল্লাহ ঠিক করতাম আর হলো খেতবো মতো। সিয়াম আপনার বাচ্চা? হ্যাঁ আমার বাচ্চা। কই সিয়াম? সিয়াম বাজারে ওষুধ আনতে গেছে, একটা ওষুধ আছে তো আনতে গেছে। আচ্ছা, এটাই আপনার ঘর? হ্যাঁ। ঘরের অবস্থা তো খুব বাজে। আমার শালাক চিকিৎসা করতে করতে আমি একবার শূন্য হয়ে গেছি বুঝছেন। কি করে আপনার স্বামী? মানুষের কাজ করে, কিছু কাজ করে। নালিশ ছিদ্রি, রক্তচাপ দেরি গেছে। হার্টেও ছিদ্র? কোথায় দেখাইছেন এর আগে? ঢাকা মিরপুর। কতদিন আগে দেখাইছেন? একবার দেখাইছিলাম 6 মাস আগে দেখাইছিলাম, আর এবার দেখাইছি দুইবারের পরীক্ষা করতে করতে আমার 70,000 টাকা লাগছে স্যার। আবার এই যে কালকা যাওয়ার কথা আসলে টাকার জন্য আমি যাইতে পারিনি। মানে গতকাল যাবার কথা ছিল? টাকার জন্য যেতে পারি না। খেলতে পারে না, হাঁটতে পারে না। খেলতে পারি না আর হাঁটতে পারি না। হাঁটলে দুর্বল হয়ে যায়। হলো হাঁটতে লাগে হলো পরে যাবে লাগে আর একটু হাঁটলে বসে যায়। হাঁটতে লেগে যায় আমার ব্যথা। তারপর তার দিদি হাত ফোটা হলো একটা ডাবল। কে বলছে? ডাক্তার। কি বলছে? ডাক্তার কাছে দিদি হাত ফোটা একটা ডাবল আর কাছে লটের নাড়িটা সেকন হয়ে গেছে। বুকের ভিতর ধুরভুর করে আর ব্যথা করে। এক মাসের ভিতরে মরে যাবো। এক মাসের ভিতরে অবসর লাগবে। তাছাড়া কি হবে? মরে যাব। পড়াশোনা যদি না করে এক মাসের ভিতরে মারা যাবো। পড়াশোনা করো না? স্কুলে যেতে ইচ্ছে করে না? গেলে তো অজ্ঞান হয়ে যাবো। স্কুলে গেলে অজ্ঞান হয়ে যাবে? তোমার চিন্তা হয়? হ্যাঁ। কেন, কি জন্য চিন্তা হয়? যদি মরে যায়। কিচ্ছু হবে না তোমার, তুমি সুস্থ হয়ে যাবে। তুমি দুশ্চিন্তা করো না। হ্যাঁ, ডাক্তার কাছে হলো মৃত্যু ঝুঁকি। ডাক্তার বলছে মৃত্যু ঝুঁকি। মৃত্যু ঝুঁকি? ও, সেই অসুখ বেটার লাগে আমি চিকিৎসা করতে পারতেছি না টাকার জন্য। এতদিন হয়েছে তা চিকিৎসা করে পারিনি টাকার জন্য। খালি আমি বনে বনে ঘুরতেছি আমার শালি। কত টাকা লাগতে পারে? 5.5 লাখ। আমি গরিব মানুষ, কোনে বাবা সালপালের ভাত ছুটাই পারিনি, ভাত দিয়ে পারিনি। সালপালের টাকা জুটাবো কোন থেকে? সকাল আমার 3 বছর মজাই লাগে খেয়েছে। আমি সেই সময় মুখ ডলি দিয়ে তাও আমার সালের মুখ দিয়ে ফুটে ওঠে। 3 বছর মরে যাই লাগে। 5.5 লাখ টাকা লাগবে। আমি কোনে পাবো টাকার জন্য? আমি এখন চিকিৎসা করে পারিনি আমার সালে ব্যাগ করেছিল। আমার জীবন বাঁচা দেও মা। আমি কোন জীবন বাঁচাবো? আমার জীবন বাঁচানোর কোনো পথেই না। মা আমি মারা যাবো, 1 মাসের মধ্যে ধরা পড়ছে। আমি মা হয় কাউকে সহ্য করবো কোন? হ্যাঁ, চিকিৎসার আবার আমার ছেলে আমার কাছে কাঁদে, মা আমাকে চিকিৎসা করো। আমি কিভাবে করবো? আমি চিকিৎসায় দিতে পারতেছি না। মানে জন্মের 1 মাস পর? জন্মের 1 মাস পরেই ধরা পড়ছে। পেটের নেই লিয়েছে আমার। এখন ওর বয়স কত? এখন ওর বয়স 10 বছর চলতেছে। এতদিন তাহলে যে চিকিৎসা করাননি বা চিকিৎসা কি কোথায় কিভাবে? চিকিৎসা করার মতন আমার মুক্ত নেই, জন্য আমি চিকিৎসা করতে পারিনি। রক্তচাপ ধরে গেছে। আমি এখন এই 1 মাসের ভিতর চিকিৎসা না করলে আমার সাল মরে যাবে। আমি এখন মা কেমনে সহ্য করবো কোন? আমার তো সহ্য করার বাইরে হয়ে গেছে। মসজিদে যাবো আর কবো আল্লাহ ঠিক করতাম আর হলো জানি হলো বাপ মা সুখে খেতবো মতো। নামাজ পড়তে মন চায়?
আবার সবাই খেলে আমি খেলাবো। তারপরে হাত গেলে পড়ে যায়। সুস্থ আমার আল্লাহ যদি ভালো করে আমি মসজিদে যাবো, দোয়া করবো। তারপরে আমি কামাই করবো। পড়াশোনা করবে না? পড়াশোনা তো করবোই। তুমি কেঁদো না, হ্যাঁ? দেখি আমরা সবাই আছি তোমার পাশে, তুমি সুস্থ হয়ে যাবে। আল্লাহ সুস্থ করে করবি, না করলে না করবি। আর হাত পা লাগিয়ে দুর্বল হয়ে যায়, আর হলো হাত পা লাগিয়ে হলো পরে যাবে লাগে, আর একটু হাসলে বসে যায়, হাইকে লেগে যায় আমার ব্যথা। তারপর তার দিদি হাত ফুটা হলো একটা ডাবল। কে বলছে? ডাক্তার। কি বলছে? ডাক্তার কাছে দিদি হাত ফুটা একটা ডাবল, আর কাছে লটের নাড়িটা সেকন হয়ে গেছে। বুকের ভিতর ধুরভুর করে আর ব্যথা করে। 1 মাসের ভিতরে মরে যায়, 1 মাসের ভিতরে অবসর লাগবে। তাছাড়া কি হবে? মরে যাব। আপনি তো বাবা, কি করেন আপনি? কৃষি কাজ করি। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 3 ছেলে। 3 ছেলে। এইটা কি অবস্থা তাহলে? এখন কি ভাবছেন, মানে কত টাকার মতন লাগবে? এখন মোটামুটি 5.5 লাখ টাকার মতো লাগবে। সব টেস্ট, যত টেস্ট ছিল সব টেস্টগুলো করা হয়েছে। 5.5 লাখ টাকার মতো লাগবে, বুঝছেন? এখন বিষয় হলো টাকার জন্য আসলে চিকিৎসা করতে পারতেছি না, অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছি, আর অর্থনৈতিক অবস্থা দুর্বলতা করতে পারতেছি না। এখন কিন্তু সাহায্য সহযোগিতা পাইলে হয়তো সারটা বাঁচাতে পারতেন। বাবা হিসেবে কষ্ট হয়তো। বাবা হিসেবে তো কষ্টই, ছেলে মারা যাচ্ছে, কিছু করতে পারতেছি না। কোথায় দেখাইছেন? এটা ঢাকা হার্ট ফাউন্ডেশন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে দেখানো হয়েছে। কে শ্যাম? কি খাইছো দুপুরে? ভাত খাইছি। কি দিয়ে খাইছো? আলু ভর্তা। আলু ভর্তা দিয়ে খাইছো? হ্যাঁ। কেন মাছ কি? মাছ তো নাই। মাছ নাই। আপনারা শুনলেন ছোট্ট শ্যাম, যার বয়স 10 বছর, ওর মুখে শুনলেন ওর কষ্টের কথা, ওর খেলতে না পারার যে আক্ষেপ, স্কুলে না যাওয়ার যে আক্ষেপ, শুনলেন সব কিছুই। এবং সে বললো আলু ভর্তা দিয়ে সে ভাত খেয়েছে, সে বলল। তো আসলে এটা একটা খুব কষ্টের বিষয়। এই বয়সে, যে বয়সে ওর খেলাধুলা করার কথা, যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে ওকে বাড়িতে বসে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। কারণ ওর দরিদ্র বাবা, কৃষক বাবা, এই শ্যামের হার্টে ছিদ্র এবং রক্তনালী ছিদ্র, যে কারণে অপারেশন করতে লাগবে 5.5 লাখ টাকা। তো আসলে এই টাকাটা জোগাড় করতে পারেনি বিধায় তারা আজ পর্যন্ত শ্যামের, তার বাবা মা শ্যামের অপারেশন করতে পারেনি, বা চিকিৎসা যেটুকু করেছেন এখন পর্যন্ত যা করেছেন অনেক কিছুই বিক্রি করে এবং ধার দেনা করে এবং ঋণ করে। তো এখন আর তাদের মানে সম্ভব নয়। এটা পাবনার চাটমোহর উপজেলারই একটা গ্রাম। তো আসলে এই শ্যামের পাশে আমরা দাঁড়াই এবং শ্যামের পাশে এগিয়ে আসি। ওর ফুটফুটে মানে শ্যামের মতো ফুটফুটে শিশুরা স্কুলে যাবে, খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজ তাকে একদম মানে ঘর বন্দি হয়ে থাকতে হচ্ছে। মুখে নাই হাসি, চোখটাও ফ্যাকাশে হয়ে গেছে এবং রক্ত শূন্যতা, মানে রক্ত স্বল্পতা আছে তার শরীরে। তো সবাই এগিয়ে আসুন এই শ্যামের পাশে। আমি আশা করবো যে শ্যামের পাশে সবাই এগিয়ে আসবেন এবং তার দরিদ্র বাবা মার এই আহাজারি, ছেলেকে বাঁচানোর যে আকুতি, অন্তত এই বিষয়টার কথা মাথায় রেখে শ্যামের পরিবারের প্রতি এগিয়ে আসবেন সবাই। এই যে শ্যামের যে অবস্থা,
আপনি তো প্রতিবেশী এবং আপনি তো তার নিকট আত্মীয়, তো আসলে এরা কিভাবে চিকিৎসা করবে বা কি অবস্থা এদের? এদের তো মনে করেন যে কিছুই নেই, মনে করেন যে এইরকম অবস্থা, তাদের সংসার চলেই না। মানে মনে করেন যে তার শুধু খালি টেহার অভাবে হ্যার চিকিৎসা হইতেছে না। কয় জানলা তুমি আমার বালা করো, বালা করলে আমি মসজিদে যা নামাজ মেখে মনে করতে না। আঙ্গ কাছে তো এমন টেহা পয়সা নাই, আমরা তো গরিব মানুষ ওই তো টেহা পাই। কয় ফুবু আমি যদি বালাই তাহলে আমি মসজিদে যাবো, আমি তো মরে যাবো। আর কথা শুনলে অনেক খারাপ